আজ থেকে 2008-9 সালে ফ্রান্সের বিখ্যাত একজন শিল্পী ছিল, মহিলা শিল্পী ছিল, যার জনপ্রিয়তা ফ্রান্সে অনেক বেশি ছিল। অনেক। তাহলে 2008-9 সালের ফ্রান্সের জনপ্রিয় একজন শিল্পী যার নাম ছিল মেলানি জর্জিয়াডেস। সে 2008-9 সালে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওই মহিলা বলতেছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছে সেটা হলো মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা আছে, তারাও তো মানুষ, কিন্তু তারা মুসলমান না হওয়ার কারণে আল্লাহর কাছে তাদের দাম নাই। কিন্তু আমরা মুসলমানিত্ব অটোমেটিক পাওয়ার কারণে হয়তো আমাদের কাছে সেটার দাম তেমন নাই। আজ থেকে 2008-9 সালে ফ্রান্সের বিখ্যাত একজন শিল্পী ছিল, মহিলা শিল্পী ছিল, যার জনপ্রিয়তা ফ্রান্সে অনেক বেশি ছিল। অনেক। তাহলে 2008-9 সালের ফ্রান্সের জনপ্রিয় একজন শিল্পী যার নাম ছিল মেলানি জর্জিয়াডেস। সে 2008-9 সালে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওই মহিলা বলতেছিল যে ঔষধ আমার আত্মার রোগ সারাইতে পারে না, কিন্তু ইসলাম ধর্ম আমার আত্মার রোগকে একেবারে চিরতরে মুছে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সে একজন খ্রিস্টান ছিল, সে ফ্রান্সের শিল্পী। সে বলতেছে ঔষধ হয়তো অসুস্থতাকে সুস্থ করে ফেলবে, কিন্তু আমার মনের ভিতরে যেই আল্লাহর নাফরমানি আছে, আমার অন্তরের ভিতরে যে ইসলাম বিদ্বেষী কাজকর্ম আছে, আমার অন্তরের ভিতরে যেই বেদিগুলি আছে, আমার অন্তরের ভিতরে যেই সমস্ত কুফরিগুলি আছে, সেগুলি পৃথিবীর ঔষধে কোনোদিন সারাইতে পারবে। এটাকে আমি বলছি না, ফ্রান্সের শিল্পী বলছে। শিল্পী বলতেছে যে ঔষধ হয়তো আমার শরীরের রোগকে মুছে দিতে পারবে, কিন্তু আত্মার রোগটাকে মুছে দিতে পারবে না। সেটা একমাত্র ইসলামই আত্মার বেদিকে, রূপকে চিরতরে মুছে দিতে পারে। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি কুফর থেকে মুসলমান হয়ে গেল, সে যদি সারা জীবনের সমস্ত গুনাহ সামনে রেখে যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ তার জিন্দেগির সমস্ত পাপগুলি মুছে দিয়ে আল্লাহ তার আত্মাটাকে একেবারে ফ্রেশ আত্মায় পরিণত করে দেয়। সেইটাই ফ্রান্সের মহিলা মেলানিয়া বলেছিল যে ঔষধ আমার আত্মার রোগকে সারাইতে পারে না, কিন্তু ইসলাম নামক ধর্ম আমার আত্মার সমস্ত বেদিকে মুছে একেবারে আমার দিলটাকে পরিষ্কার স্বচ্ছ বানাইয়া দিয়েছে। কিন্তু যারা নতুন মুসলমান হয়, ওদের ভিতরে ঈমানের স্পৃহা থাকে। আমরা ওয়ারিস সূত্রে মুসলমান হওয়ার কারণে হয়তো মুসলমানিত্বের দাম আমাদের কাছে তেমন থাকে না। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে ইসলাম থেকে বহু দূরে আমরা চলে গেছি, আল্লাহ থেকেও বহু দূরে আমরা চলে গেছি। সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তাকাসুর আমি আপনাদের সামনে পাঠ করেছি। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে কেমন ভাবে গ্রাস করেছে, সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সেই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেছে।